চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া নিয়ে হাইকোর্ট দিয়েছে দ্বিধাবিভক্ত রায়। সিনিয়র বিচারপতি চুক্তি বন্ধের মত দিলেও জুনিয়র বিচারপতি রিট খারিজ করেন। নিয়ম অনুযায়ী এখন নতুন বেঞ্চ গঠন করবেন প্রধান বিচারপতি। রায়ের দিকেই তাকিয়ে এখন চট্টগ্রাম বন্দরের ভবিষ্যৎ। এদিকে লালদিয়া কন্টেইনার টার্মিনাল ৩০ বছরের জন্য দেওয়া হয়েছে ডেনমার্ক ভিত্তিক শিপিং ও লজিস্টিক প্রতিষ্ঠান এপি মোলার মাইস্কারকে। বিনিয়োগ প্রতিশ্রুতি ৬,৭০০ কোটি টাকা, সঙ্গে সাইনিং মানি ২৫০ কোটি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। পানগাঁও টার্মিনালও ২২ বছরের জন্য গেছে মেডলগের হাতে। সরকারের দাবি বিদেশি অপারেটর এলে বন্দর হবে আধুনিক ও দ্রুতগতির। ঘন্টার পর ঘন্টা ট্রাক দাঁড়িয়ে থাকতে আমি দেখেছি, সেখানে এখন ২ মিনিট ৩ মিনিটের মধ্যে ট্রাক আসা যাওয়া করতে পারছে। তো এই ধরনের উন্নতি করতে গেলে প্রযুক্তির প্রয়োজন আছে, টাকা পয়সার প্রয়োজন আছে, এবং সবচেয়ে বড় হচ্ছে যে আমাদেরকে সেই প্রযুক্তি আনার জন্য আমাদেরকে ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে। এই ঘোষণার পর থেকেই চট্টগ্রাম জুড়ে শুরু হয়েছে মানববন্ধন ও সড়ক অবরোধ। স্কপ, বন্দর রক্ষা পরিষদ সহ বিভিন্ন সংগঠন প্রতিদিন ভিন্ন ভিন্ন স্থানে কর্মসূচি দিচ্ছে। কয়েক সপ্তাহ ধরে শহর জুড়ে চলছে টানা কর্মসূচি। আন্দোলনকারীদের দাবি, বন্দর বিদেশিদের দিলে শ্রমিকদের হয়রানি হবে। বন্দর আমরা দিতে চাই না, বন্দর বিদেশি, দেশি কোন কোম্পানিকে প্রতিষ্ঠানকে আমরা দিতে চাই না। অধিক প্রবৃদ্ধি অর্জন করা এই প্রতিষ্ঠান আমরা কোনো অবস্থাতে দেশের ভবিষ্যৎকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে দিব না ইনশাআল্লাহ। আমি মাননীয় সরকারকে অনুরোধ করব, ডিফল্টকে দেওয়ার চিন্তা বাদ দিয়ে পিছনে আসেন। আমাদের শ্রমিক এবং অন্যদেরকে একটা জিম্মি দশার মধ্যে রাখা হয়, এটা খুবই অন্যায়। এই আন্দোলনের কারণে বন্দর এলাকার প্রধান সড়কগুলোতে তৈরি হয়েছে ভয়াবহ যানজট। বিশেষ করে নগরের হালিশহর, আগ্রাবাদ, বড়পোল, বন্দর গেট সব সড়কেই দেখা যাচ্ছে বাড়তি যানবাহনের চাপ। ব্যস্ত সময়ে কয়েক মিনিটের দূরত্ব পাড়ি দিতে সময় লাগছে কয়েক ঘন্টা। দীর্ঘ যানজটের কারণে অ্যাম্বুলেন্স ও জরুরি সেবার গাড়িগুলো আটকে পড়ছে রাস্তায়। হাসপাতালে পৌঁছাতে বিলম্ব হচ্ছে রোগীদের। শহরের বিভিন্ন পয়েন্টে আগুন জ্বালিয়ে রাস্তা আটকে দেয় পরিস্থিতি আরো জটিল হচ্ছে বলে জানিয়েছে সাধারণ মানুষ। আমরা অনেক কষ্ট পাইতেছি, আমরা রাস্তাঘাটে মনে করেন জাম জড়ে অনেক কষ্ট, রাস্তাঘাটে মনে করেন হাইয়ে যায় ১ ঘন্টার উপরে দাঁড়ায় রয়েছি। রাস্তা ক্লিয়ার করে মিটিং করে না, আমরা এটা নিয়ে আমরা খুবই ক্ষয়ক্ষতি, আমরা খুবই এটা নিয়ে হতাশ। আমরা সবসময় এটা নিয়ে আমরা সবসময় হতাশ, সবসময় আমরা কষ্ট করতেছি। এদিকে মাঠ পর্যবেক্ষণে দেখা গেছে আন্দোলনের মিছিলে বিপুল সংখ্যক বহিরাগত অংশ নিচ্ছেন। বিভিন্ন সেক্টরের সাধারণ শ্রমিক, হাসপাতাল, গার্মেন্টস কর্মী সহ অনেককে সংগঠিতভাবে আনা হচ্ছে। আন্দোলনের মূল কারণ অনেকেই জানেন না, শুধু অংশ নিতে বলা হয়েছে এমন চিত্র ব্যাপকভাবে দেখা যাচ্ছে। বন্দরের শ্রমজীবী অংশেও রয়েছে দ্বিধাবিভক্ত অবস্থান। কেউ বলছেন বিদেশিদের হাতে গেলে চাকরি ঝুঁকিতে পড়তে পারে, আবার অনেকে মনে করছেন নতুন ব্যবস্থাপনায় সুবিধা, বেতন বৃদ্ধি ও আধুনিক কর্মপ্রক্রিয়া তাদের জন্য বরং ইতিবাচক হতে পারে। বাংলাদেশি চাইতে বিদেশিকে দিলেই ভালো। বাঙালি সব তো চোর। ৫৭ টাকার গেট পাসটা ১৩০ টাকা, তারপরে এদের পেট ভরে না। বন্দরে ঢুকলে সাহেবে যারা আছে ওরা খুব বেশি আমাদের হয়রানি করে। এই জন্য বিদেশি আন্ডারে থাকলে বন্দর আরো ভালো চলবে, কাজের দ্রুত চলবে। এই যে যানজট আন্দোলনটা করতেছে, এটা সাধারণ পাবলিকের ভোগান্তি, একদম খুব নিম্নমানের কষ্ট পাচ্ছি আমরা। নগরবাসীর জন্য প্রতিদিনের যাতায়াত এখন বড় চ্যালেঞ্জ। কর্মস্থলে পৌঁছাতে দেরি, যানজটের জ্বালানি অপচয়, ব্যবসা বাণিজ্যে ক্ষতি, সব মিলিয়ে সাধারণ মানুষই সবচেয়ে বেশি ভুক্তভোগী। বিদেশি অপারেটর এলে বন্দর উন্নত হবে এমন মতও সাধারণ মানুষের মধ্যে বাড়ছে। এই আন্দোলনের নামে যে রাস্তা বন্ধ, এটা আমাদের জন্য অনেক বড় সমস্যা, শুধু আমাদের জন্য না, এই দেশে সবার জন্যই। বন্দরের বিষয়টা সরকার দেখবে এবং যারা বিজ্ঞ ব্যক্তি আছে তারাই দেখবে, আমরা এই বিষয়ে বুঝবো না। চট্টগ্রাম বন্দরের বিদেশি চুক্তি, হাইকোর্টের দ্বিধাবিভক্ত রায়, টানা আন্দোলন আর দীর্ঘ যানজটে শহরের চাপ, সব মিলিয়ে অনিশ্চয়তা বাড়ছে। বন্দর শ্রমিক, পরিবহন মালিক, সাধারণ মানুষ সবার মত ভিন্ন। এখন অপেক্ষা চূড়ান্ত রায়ের, যা নির্ধারণ করবে চট্টগ্রাম বন্দরের ভবিষ্যৎ কোন পথে যাবে। নাইমুল হাসিব, কালবেলা।